সূরাতুল ফাতিহা এই নিয়মে আপনি 27 বার পড়বেন। 27 বার, অনলি 27 টাইম। কেবলমাত্র 27 বার আপনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে, এই আমলের বরকতে আপনি নিজের স্বচক্ষে আপনি জিন দেখতে পাবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি 27 বার আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি নিজের স্বচক্ষে আপনি জিন দেখতে পারবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার সাথে জিনের সাক্ষাৎ হয়ে যাবে, জিনের দর্শন হয়ে যাবে। আপনি নিজের স্বচক্ষে জিনকে দেখে নেবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমাকে দীর্ঘদিন থেকে অনেকজন, দেশ ও প্রবাস থেকে অনেকজন, আলিম সমাজের মানুষ খাস করে অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে হুজুর আপনার আমল করতে আমি অনেক উপকৃত, অনেক উপকার পেয়েছি, কিন্তু আমি নিজের স্বচক্ষে আল্লাহ তাবারক তাআলার মাখলুক জিনকে, আমি জিন জাতকে আমি দেখতে চাই, তারা আসলে কেমন হয়, কিভাবে তারা থাকে, এটা আমার দেখার খুব ইচ্ছা। হুজুর এমন একটা আমল দিবেন যাতে কোনো রকমের রিস্ক না থাকে, কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আজকের যে আমি আমলটা শেয়ার করব, আগে নিজে আমি ভেরিফাই করে দেখেছি। এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ জায়গার থেকে পাওয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা ইনশাআল্লাহ যদি আপনি নিয়ম অনুযায়ী করেন, সঠিকভাবে যদি আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই মহান রব্বুল আলামিনের দয়া হবে, কারাম হবে, ফজল কারাম হবে। আপনি নিজের স্বচক্ষে আপনি জিন দেখতে পাবেন। সে কি করছে, সে কিভাবে বসে আছে, সে কিভাবে যায় আসা করছে, আপনি নিজের স্বচক্ষে দেখতে পাবেন এবং আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সামান্য 27 বার পড়ার জন্য আমি এই আল্লাহ তাবারক তাআলা আমাকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে আমার চোখের মধ্যে, যে আপনি জিন কোথায় যায়, কিভাবে আসে, কিভাবে বসে, কেমন করে আসে, সব আপনি দেখতে পারবেন। এমনকি কোনো মানুষের, কোনো মানবের দেহে যদি জিন থাকে সেইটাও আপনি দেখতে পাবেন, সে কিভাবে ঝুলে আছে, সে কিভাবে কি করছে, আপনি সেইটাও দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য কোনো রকমের ভয় ভীতির প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাকে কোনো রকমের ক্ষতি হবে না, আপনার কোনো রকমের আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এই আমল করে। তবে কিন্তু আপনি এই আমল করে আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন না, জাস্ট আপনি দেখতে পাবেন সে কিভাবে চলাফেরা করছে, সে কোথায় যাচ্ছে, সে কিভাবে বসে আছে, কিভাবে যাওয়া আসা করছে, এগুলো আপনি শুধু দেখতে পাবেন এবং ভয় করলে হবে না, আপনার কোনো রকমের ক্ষতি করবে না, তারা আপনার কোনো রকমের আপনাকে পরেশানি করবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনার একটা জিনিসের শুধু প্রয়োজন হবে, সেটা হচ্ছে মধুমাছি বা মৌমাছি। চিনেন তো আপনারা? আপনাকে কিছু মৌমাছি সংগ্রহ করতে হবে, ঠিক আছে? কিছু আপনাকে মৌমাছি সংগ্রহ করতে হবে। কোথায় পাবেন আপনি মৌমাছি? আপনি মিষ্টির দোকানে চলে যাবেন, দেখবেন মিষ্টির রজে ডুবে অনেক মারা যায়।
অথবা আপনি আঙ্গুর বা কোনো ফল ফ্রুটের দোকানে আপনি চলে যাবেন, সেখানে অনেক মৌমাছি থাকে, তারাও মারা যায়। ঠিক আছে, যারা খেজুরের গুড় করে সেখানেও আপনি গেলে সেখানেও আপনি পেয়ে যাবেন অনেক মরা মৌমাছি। আপনি জীবিতকে মারবেন না, যেগুলো অলরেডি মারা গেছে, যেগুলো অলরেডি মৃত্যু হয়ে গেছে যেসব মৌমাছিগুলো, সেগুলো আপনি কিছু সংগ্রহ করে আনবেন। কতটা আনবেন আপনি আন্দাজ করে এতগুলো আনবেন, ওই আপনার 50 থেকে 100 গ্রামের মতন যদি পান খুবই ভালো হবে। 50 গ্রাম অথবা 100 গ্রাম আপনি মরা মৌমাছি আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করি উজুর সহিত কিবলামুখী হয়ে বসবেন। কি মুখী হয়ে বসবেন? কিবলার দিকে আপনার মুখটা হতে হবে। গোপন ভাবে আপনি ওই মৌমাছিকে সামনে রেখে আপনি কেবলমাত্র 27 বার, অনলি 27 টাইম, মাত্র 27 বার আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরাতুল ফাতিহাকে আপনি 27 বার পড়বেন, 27 বার। ঠিক আছে, প্রথম ও শেষে 7 বার করে আপনি দরুদে ইব্রাহিম পড়বেন। কি দরুদ পড়বেন? দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিমটা আপনি প্রথমে 7 বার এবং শেষেও 7 বার আপনি পড়ে নেবেন। আর সূরাতুল ফাতিহাকে আপনি 27 বার আপনি পাঠ করে ওই মৌমাছির উপরে 3টা ফু দিবেন। ফু দিয়া হয়ে গেলে 3টা ফু দিবেন। ফু দিয়া হয়ে গেলে সেগুলোকে তিলের তেলে একটা যে কোনো কাপড়ের মধ্যে রেখে তিলের তেল, ঠিক আছে, সংগ্রহ করবেন। তিলের তেলে আপনি ভিজিয়ে দিবেন, তারপরে আগুন জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, আগুন জ্বালিয়ে দিবেন। উপর থেকে একটা থাল বা যে কোনো একটা পাত্র রাখবেন, যাতে সেখানে কালি হয়, কালিটা জমা হয়। ঠিক আছে, ওটা পড়বে যখন, তার কালিটা যেমন জমা হয়। ঠিক আছে, যেভাবে বাচ্চারা আগেকার সময় যেভাবে মারা বাচ্চাদের চোখে কাজল দেওয়ার জন্য ওই আগুনের কাছে একটা কি রাখতো না, কাজল লাতা নাকি বলে, ওই রকম আপনি একটা স্ট্যান্ডের কোনো পাত্র আপনি রেখে দিবেন, যাতে কালিটা ওখানে সংগ্রহ হয়। এবং ওইটা তো একটু হালকা করে তিলের তেল বুলিয়ে দেবেন, দেখবেন ওতে অনেক আপনার কাজল জমা হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক কাজল আপনার জমা হয়ে যাবে। বাস ওই কাজলটাকে আপনি একটা কোনো ভালো জায়গায়, সেপটিক জায়গায় আপনি রেখে দিবেন, কোনো একটা ছোট্ট ডিবার মধ্যে, কোনো একটা জায়গায়, বা ওইটাতেই আপনি সুন্দর মতো করে সংগ্রহ করে রাখবেন। এবারে আপনি যখন আপনার ইচ্ছা হবে, আপনি যখন ইচ্ছা করবেন যে কোনো জিনকে দেখার, অথবা কেউ আপনার কাছে রুগী আসছে, তার কাছে জিন আছে কিনা সেটা নিজের আপনি স্বচক্ষে দেখার জন্য ওই সুরমাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 2 চোখে লাগিয়ে নেবেন। বাস ইনশাআল্লাহ তাআলা জিন আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। যদি জিন থাকে আপনার চোখে ধরা পড়ে যাবে, আর যদি আপনার বাড়িতে বা কোথাও থাকে সেটাও আপনি দেখতে পারবেন। অথবা আপনি এটা লাগিয়ে যদি আপনি রাস্তায় যান, দেখবেন কোনো গাছে বসে রয়েছে, সেটাও আপনি দেখতে পাবেন। কোথায় জিন যদি আপনার এলাকায়, আপনার আশেপাশে থাকে, আপনার নজর যত দূর যাবে সেইখানে অবধি যদি কোনো রকমের জিন থেকে থাকে, সেটা আপনি নিজের স্বচক্ষে দেখবেন। তবে কিন্তু ভয় করার কোনো প্রয়োজন নেই। তাদেরকে কোনো রকমের আপনি ডিস্টার্ব করবেন না, তাদেরকে বিরক্ত করবেন না। জাস্ট আপনি দেখার জন্য তো, শুধু জাস্ট আপনি দেখে নেবেন তারা দেখতে কেমন হয়, তারা কিভাবে গাছে বসে থাকে, তারা মানুষের কাছে কিভাবে ঝুলে থাকে, সেগুলো আপনি ইনশাআল্লাহ তাআলা একদম হুবাহুব আপনি দেখতে পাবেন। কোনো রকমের ডুপ্লিকেট না, আপনি নিজের চোখে দেখবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি কমেন্ট করে বুঝে নেবেন। আর যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি নবীর মোহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে দরুদে পাক লিখে দেবেন।
তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে। আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু জাস্ট কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে। এবং মওলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যিনারাই এই আমলটি করবেন আল্লাহ তাবারক তাআলা তেনাদেরকে নেক উদ্দেশ্যতে জায়েজ উদ্দেশ্য নিয়ে যদি কেউ করে আল্লাহ তুমি তাকে কামিয়াবি দাও, তাকে সাফল্য দাও, এই কামনাই করি। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের জন্য আমি অনেক মেহনত করি, অনেক জায়গার থেকে এসব তথ্যগুলো আপনাদের কাছে আমি শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আগে আপনার কাজে লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।